নেক জয়েন্ট, নেক মানে কি? ঘাড়, ঠিক আছে? তো ঘাড় জয়েন্ট করার, এটা হচ্ছে নেক জয়েন্ট। ফোকাস করেন, কাজটা কি এটা বোঝার জন্য ফোকাস করেন সবাই। ইন্টারনেটে দুষ্টামি করে। আচ্ছা, দেখেন ব্যাপারটা, এই যে হুডি না, এগুলো হচ্ছে কমার্শিয়াল ফটোগ্রাফি। কমার্শিয়াল ফটোগ্রাফি আমরা যখন ওয়েবসাইট ভিজিট করি না, তখন যখন প্রোডাক্টগুলো দেখি, যারা অনলাইন কেনাকাটা করি, দারাজে আছে বা ফেসবুকে আছে, যে প্রোডাক্টগুলো দেখি, এইভাবে কি ছবি তোলা সম্ভব? এভাবে পারতপক্ষে ছবি তোলা সম্ভব না। তো এইভাবে ম্যানিকুইনের উপরে পরে আর ছবি তোলা হয়। ছবি তোলার পরে এডিট করে এই ম্যানিকুইনটাকে হাইড করে দেওয়া হয়। এটাকে বলা হচ্ছে ঘোস্ট ম্যানিকুইন। এখানে দেখো, এটা বুঝতে পারবো ভালো। তাহলে এখানে কি আছে, এই যে ম্যানিকুইনটা আছে না, ম্যানিকুইনটাকে রিমুভ করতে হবে। রিমুভ করে তোমাকে অনলি প্রোডাক্টে রাখতে হবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড যেটা চেঞ্জ করা যায়, ফ্লেক্সিবল ব্যাকগ্রাউন্ড রাখতে হবে। তাহলে না, স্লাইড 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 ব্যাকগ্রাউন্ডের জন্য রাখতেছে, এক্স্যাক্টলি। আচ্ছা, তাইলে এই যে দেখো একটা জিনিস, আমি যদি এখান থেকে ওয়েট, আমি যদি এখানে ঘাড় রিমুভ করে ফেলাই, তাহলে এইখানের জায়গাটুকু কি হবে? ফাঁকা ফাঁকা হয়ে যাবে, সাদা হয়ে যাবে, কিছু থাকবে না। তাইলে আমি এইটা পাবো কোথায়? এটা কোথায় পাবো? তো যখন যারা আমাদের ক্লায়েন্ট যারা আছে না, ক্লায়েন্টরা হচ্ছে আমাদেরকে এই যে ঠিকভাবে পড়ায় একবার ছবি দিবে, ঠিক আছে, আবার উল্টা করে পরে একটা ছবি দেবে, ঠিক আছে, দুই ধরনের ছবি দিতে হয়। তারপর তোমাদের কাজ হচ্ছে ওইখান থেকে এই পোর্শন নিবা, আর এখান থেকে এই পোর্শন বার করে নিবা, নিয়ে জয়েন করবা। কোনো কোনো দুষ্ট, ঠিক আছে, বায়ার থাকবে যারা হচ্ছে পেছনের ছবি দেয় না, পেছনের ছবি না দিয়ে হচ্ছে একটা ছবি দিয়ে বলবে হচ্ছে কাজ করেন। তাহলে ওইটাও কাজ করতে হবে, জেনারেটিভ ফিল আছে। হুম, চেয়ে নিতেই পারেন। কোনটা? না, এটা দিয়ে দিছে তো, এই যে দিয়ে দিছে, এই যে ভিতর দিয়ে দিস, দেখছো? ওইটা মিলাই আছে, এখানে এখানে বসাইছে। ওটাও দেখাই দিব, ওটাও শিখাবো, সমস্যা নেই। খালি করে না? আচ্ছা। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা শুরু করি, তাই না? টপিকের নাম লিখছো? আচ্ছা, কততম ক্লাস? পঞ্চান্ন। টপিকের নাম হচ্ছে গোস্ট ম্যানিকুইন আর নেক জয়েন্ট। 132টা। সব সব 132। তাহলে গোস্ট ম্যানিকুইন আর হচ্ছে অথবা নিক জয়েন্ট। জিন্সের প্যান্টও এভাবে কাজ করে, জিন্সগুলো পরায়া একবার ছবি তুলে আর একবার হচ্ছে উল্টা করে পরায় ছবি তুলে।
না, আমার বলে বুঝছি, কিন্তু কী জন্য বলে সেটা সেই জন্য আর কি। আচ্ছা, হয়েছে, লিখতে পারছো একটু? আচ্ছা, এই যে নেক না, অনেকে হচ্ছে শুনবা নিক বলে, অনেকে নিক বলে, তো নিক শুনলে বুঝো, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে স্টার্ট করি। হুম, আমি তোমাদের ছবি দিব, টেনশন করো না। অবশ্যই অ্যাসাইনমেন্ট হবে। এই বিজনেস কার্ডটা কেউ তৈরি করো, এই বিজনেস কার্ডটা কেউ তৈরি করো, বিজনেস কার্ড লেখা নাই, এক সাইডে লেখা, এই যে এক সাইডে লেখা, আর এক সাইড ডিজাইন। আমার হচ্ছে এক বায়ার নক দিচ্ছে, দাঁড়াও দাঁড়াও দেখাইতেছি, বায়ার নক দিচ্ছে, আবার জিজ্ঞেস করছে আজকে আর খবর কি, আমি রিপ্লাই টিপ্লাই দিই নাই। এই বিজনেস কার্ড করছে, সে নিজে করছে, নিজে করে কইতেছে এটাকে আমি ইমপ্রুভ করে দেন। হুম, সিম্পল, সুন্দর লাগে কিন্তু। ডিজাইন ইমপ্রুভ করতে বলছে, আমি চিন্তা করি না এখন মধ্যে কীভাবে ইমপ্রুভ করবো, আমি দেখি নাই, লোগো করতেও দিছে। এই যে ব্রিফ দিয়ে রাখছে, দেখছো, এই লোগোটা নিজে করছে, নিজে করে ঠিক আছে, এবার লিখছে। This was also idea. We tried using the এর সাথে কি দেখা হয়েছে, একটা চাবি লাগাইছে এসা, বাট উই কুডেন্ট মেক ইট লুক রাইট, মেবি ইউ হ্যাভ সাম বেটার আইডিয়াস, ঠিক আছে। এরপর হচ্ছে মেসেজ দিয়ে রাখছে আজকে, আমি কাজ শুরু করি নাই। করতে হবে, আচ্ছা কোথায় যেন ছিলাম, খুঁজতেছিলাম, ইমেজ করে রাখছি। ওইটা এখনো থিঙ্কই করি নাই, ঠিক আছে, আমি কি করবো মাথায় নেই নেই। না, কাজ তো করবো, কাজ নিছি না, কাজ করবো, কিন্তু হ্যাঁ ঘুরে না, আমি সময় পাইতেছিলাম না তো। ওইটা যদি সময় না পাই তাহলে কোনো একটা স্টুডেন্ট দিয়ে দেবো। তোমাদের মাথায় এখন মধ্যে ওই বুদ্ধি আসে না যে তোমরা হচ্ছে লোক ইস্যু করবা। এই দেখো, এই যে দেয়া আছে, তাহলে এই ছবি এইটা আর এইটা দিছে, এইটা দিছে আর এটা দিছে, তোমাকে এই দুটো কম্বাইন করে বানাতে দিতেছে এটা, বুঝতে পারছো?
এখন হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে যখন অ্যাসাইনমেন্ট দিব তখন হচ্ছে আমি সেই ওয়েতে এটা দিব আর এটা দিব, তোমরা এটা বানাই দিবা। আপনার যদি ওইটা না দেন তখন কি করব? তখন ভাই বাস এগুলো সব আপনার স্টুডেন্টরা করছেন? এই দেখো, এই যে প্যান্ট অনেক সময় উল্টো করেও দেয়, এটা ট্যাগ নেই, ট্যাগ দেখা যাচ্ছে না, এই জন্য যদি উল্টো করে দিই তাহলে ট্যাগ দেখা যেত। এই যে দেখো, এই যে ট্যাগটা, ট্যাগ দেখানোর জন্য এখানে দেখাইতে হয়। এখন দেখো এইটারও কিন্তু পিছন দরকার নাই, তাই না? পিছন দেয় নাই। এই যে যেটা বলতেছিলাম, এই যে জিন্স দেখছো, এই উল্টা উল্টা করে ছবি তুলছে। হুম, কিন্তু ওটা তো দেখা যাবে না। এটা তো করে নাই, তোমরা করবা। মেয়েরই কিছু না। হুম, মেয়েদের কিছু দিব? হ্যাঁ, ছেলেদের জিন্স এগুলো কেন? আমার যে ডিজাইন আরো বেশি। ঠিক আছে, ঢুকে গেল মনে হয়। আচ্ছা, তাইলে গত ক্লাসে আমরা পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড দেখাইছিলাম না? সেই মুহূর্তে এগুলো পেন টুল দিয়ে কাজ করতে হবে। চলো কাজ করি, একটা কাজ করি, একটা দেখো। দেখবো না, সাথে সাথে করবো। দেখো আগে, সাথে সাথে কোনো দরকার নেই। আর দেখতে গিয়ে ফোন চেপো না। বলছি দেখতে গিয়ে ফোন চেপো না। আচ্ছা, এটা তো এই থট তো বুঝছো, তাই না? এখানে থট হচ্ছে এটা সিলেক্ট করার পরে এখান থেকে এটা নিতে হবে। চলো এটা করি। আমাদের এই কাজ কবে শেষ হবে? ওনাদের কাজ শেষ হইতে দেরি আছে। আমাদের কাজ শেষ হওয়ার আগে এটা শেষ হবে। আমাদের কাজ নেই। পেন টুল, এই পেন টুল, ঠিক আছে? হ্যান্ডেল কাটার জন্য কি করতে হয়? অল্প চেপে তারপর এখানে অল্টার চেপে, অল্টার। এটা ইলাস্ট্রেটরে লাগে না, কিন্তু ফটোশপে হচ্ছে লাগে। এই হ্যান্ডেলটা ছোট করার জন্য কি করতে হবে? কন্ট্রোল চেপে ছোট করা যাবে, কন্ট্রোল চেপে ছোট করা যাবে। এই যে এসে উপর নিচ আছে, এগুলো সম্পূর্ণ কাজ করতে পারবো। পারতে হবে, এটা তো চ্যালেঞ্জ। তোমাকে মাগনা টাকা দিবে তোমারে, বুঝো নাই? হুম, সাদা অংশ না, সাদা অংশ কেন নেবো? ওটা তো কাজ হবে। জি না, না, ওটা কাপড়ের কেমন সাদা অংশ? এটা ম্যানিকুইনের। শতদ্রুর কথা বলতেছ? কে ডাকছে? নাম কি? নাম কি? কে ডাকছে? শান্তা। দেখো এই যে ক্লিক করছি না, দেখো একটু বাইরে পড়ছে, দেখা যাচ্ছে? আমি ক্লিক করে কিন্তু ক্লিক ধরে আছি। আমি যদি স্পেস চাপি, স্পেস চাপার পরে না মুভ করা যায় ওই পয়েন্টটাই। একটু আগে পিছিয়ে নেওয়া দরকার। চেপে রেখে ক্লিক চেপে রাখতে হবে মাউসের, তারপর হচ্ছে স্পেস চাপলে পরে এই ঘুরান যেতেছে, বুঝছো? কেন করবে এটা? স্যার স্পেস কি চেপে ধরে রাখতে হবে?
চেপে ধরে রাখতে হবে, চেপে ধরে রেখে ঘুরাইতে পারা যাবে। এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস যখন হচ্ছে আমার একটু এদিক সেদিক হয়ে যায় না, মনে করো যে এই যে একটু অংশ আমাদের যে টি শার্টের অংশটা একটু বাদ পড়ছে, স্পেস চাপলাম না, স্পেস চাইপা আগায় নিলাম, একটু আগায় নিয়ে এইটা এই হ্যান্ডেলটা ছোটো করে দিই, ঠিক আছে? বুঝতে পারছো? করতে গেলে এইগুলো হচ্ছে করার উপর ডিপেন্ড করে, থিওরিটিক্যালি বুঝে লাভ নেই। এক্স্যাক্টলি। মাউসের কথা কেজন জিজ্ঞেস করলো, স্যার মাউস আনেন নাই কেন, তোমার লাগবে? আমার জন্য আমি হচ্ছে ম্যাকের মাউসে সমস্যা করে না, মানে টাচপ্যাডও খুব স্মুথ, বুঝছো? কিন্তু এই উইন্ডোজে নিয়ে ঝামেলা হয়, স্মুথ কাজ করে না। কালকে শুনলাম তোমাদের ল্যাপটপ নাকি রাইখা দিবে, প্রতিদিন জমা দিয়ে যাওয়া লাগবে। হ্যাঁ, সেটাই বলছে। ওনার বাসায় রেখে আসবো না? উনি মনে করে আমি আসছি না। সমস্যাটা কোথায়? দেওয়ার পরে না, এই চুপ চুপ চুপ। দেওয়ার পরে আচ্ছা থাক, চুপ থাকি। যদি বাসায় গিয়ে প্র্যাকটিস করা যায় না 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 না, এটা আমরা বলবো না কথা, ঠিক আছে, সমস্যা নেই। ওদিন দেখি স্যার একজন গ্রুপে পোস্ট দিয়েছে যে একজন হচ্ছে কিসের ল্যাপটপ বিক্রি করার জন্য পোস্ট দিয়েছে, এটা আমার একজন গ্রুপে পোস্ট করেছে ল্যাপটপ বিক্রি করে দিতেছে। না, উনি যদি পরীক্ষা পাশ করে ওটা পেয়ে যায়, তারপর উনি ওটা বিক্রি করলে আর কি। সেটাই, কিন্তু করা উচিত না আসলে। একটা জিনিস গিফটেড একটা ব্যাপার, ঠিক আছে, একটা গভর্নমেন্ট জিনিস, এটা হচ্ছে একটা প্রাউডের ব্যাপার। আরেকজন বলছে আমিও তো আমরা যারা এলইডিবি কোর্স থেকে ল্যাপটপ পাইছিল তারা শো অফ করতো ল্যাপটপ নিয়ে, দেখ ল্যাপটপ পাইছে। আমি তো তাই। কারণ তোমাদের তো সবাই দিতেছে, এলইডিবি ব্যাচগুলোতে কম্পিট হইতো, প্রত্যেক অনেকগুলো ব্যাচ থেকে যে যার ভালো আর্নিং তাকে ল্যাপটপ দিত। হ্যাঁ স্যার, যে গ্রুপে একটা দেখছি একজনের হাইস্ট স্যার, এই লিখে দিবে। ওনাকে কি যেন একটা গিফট করছে। হাইয়েস্ট আর্নিংয়ে এই যে দেখো। সিলেক্ট করলাম। এখন তো ওটা করছি। অ্যাসাইনমেন্ট দেওয়া লাগবে না, কন্টেস্ট করো আগে। অ্যাসাইনমেন্ট দিতে মানা করছি তোমাদের? আমি বলছি দেখো একটা জিনিস, যে তোমাদের অ্যাসাইনমেন্ট যেটা করতেছো না ওই রিলেটেড কয়টা কন্টেস্ট করো, কয়টা ফ্লায়ার কন্টেস্ট করতা, কয়টা বিজনেস কার্ডে কন্টেস্ট করতা। আচ্ছা, আমি তাহলে তোমার কন্টেস্ট খুঁজে দিয়ে দেবো না। স্যার আমাদের ফাইবার নিয়ে ক্লাস আচ্ছা আচ্ছা, এই টি শার্ট সিলেক্ট করছি, তোমাদের সিলেক্ট করতে হচ্ছে আমার থেকে বেশ সময় লাগবে, তাই না? হাই হ্যালো এভরিওয়ান, কন্ট্রোল এন্টার কন্ট্রোল এন্টার কন্ট্রোল চেপে ধরে কী করবো? আচ্ছা, আমি কন্ট্রোল চেপে কী করবো? হুম, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল শিফট আই, মাস্ক, ঠিক আছে না? আচ্ছা, তাইলে এইটার একটা কপি করি, এই লেয়ারটার একটা কপি করতেছি। লেয়ার কপি করার শর্টকাট কি জানো? কন্ট্রোল জে,
কন্ট্রোল জে, জে ফর জয়ন্ত, ঠিক আছে? তাহলে কপি করলাম। এখন দেখো এটা নিচে আছে না, এইটার নাম দিই, এটার নাম দিলাম ফ্রন্ট সাইড। কথা বুঝছো? ফ্রন্ট সাইড এটা হচ্ছে নাম দেওয়ার পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো। সিলেক্ট, রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করছি, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো, এই যে ফ্রন্ট সাইডটা কিন্তু আমার হয়ে গেছে, আমি তার উপরে এটা নিলাম কেন? এখানে ফুল ইমেজটা আছে, এইখান থেকে আমি ব্যাক সাইডটা বের করে নেব। আমি এই কাজটা প্রথমে ডাবল ডুপ্লিকেট নিয়ে করতে পারতাম, ঠিক আছে? মানে এটা রিমুভ করে দিই, মানে ওই যে ইমেজটা প্রথম নিয়েছিলাম না, প্রথম ইমেজটা নিয়ে করতে পারতাম, আমি এই কাজটা পরে করছি আর কি। তোমরা হচ্ছে কন্ট্রোল যেটা প্রথমে করে নিতে পারো। তারপর হচ্ছে পেন্সিল দিয়ে কাজ করো। হ্যাঁ, এই যে এখন যেটা কাজ শেষ না, এটা হাইড করে রাখবো। এটা ফ্রন্ট সাইডের কাজ শেষ, এটা হাইড, ঠিক আছে? এখন হচ্ছে এখান থেকে ব্যাক সাইডের কাজটা ধরবো। হুম, না কাটি নেই তো, আর এত কাটার দরকার হয় না। যেখানে যেখানে কাট মানে কোনা হয় ওইখানে হ্যান্ডেল কাটতে হয়। সিলেক্ট করলাম, তারপর কি কন্ট্রোল এন্টার, সিলেকশন হয়েছে, তারপরে কন্ট্রোল শিফট আই, অ্যান্ড দেন হচ্ছে লেয়ার সিলেক্টেড থাকা অবস্থায় এরকম ছিল, কাজ হবে না। দেখো এরকম থাকা অবস্থায় কিন্তু এই যে মাস্ক এনাবেল না, এখানে লেয়ার ক্লিক করলাম, এরপরে মাস্ক করলাম। ওকে, এখন এটার নাম দিই কি? ব্যাক সাইড আর ইনসাইড, ভিতরের সাইড, ঠিক আছে? এটা আমার বোঝার জন্য, আমি কাজ করতেছি, আমি কোনটাতে ভালো বুঝতেছি, ঠিক আছে? ওইটা রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন একটা জিনিস খেয়াল করো, এইখানে সিলেকশন টুলের নাম হচ্ছে মুভ টুল। মানে কাজ কিন্তু সেম। আমরা ইলাস্ট্রেটরের সিলেকশন টুল দিয়ে কী করি? এদিক সেদিক নড়াচড়া করি, ঠিক আছে? এখানে মুভ টুল দিয়ে নড়াচড়া করি। এখন এইখানে যখন মুভ টুল সিলেক্টেড আছে না, উপরে কন্ট্রোল প্যানেলে দেখো অটো সিলেক্ট, এটা তোমাদের সিলেক্ট করা থাকে, টিক করা থাকে। অটো সিলেক্টের কাজ কি? অটো সিলেক্টের কাজ হচ্ছে আমি যে লেয়ারে ক্লিক করবো না এখান থেকে, ওই লেয়ারটা সিলেক্ট হয়ে যায়। দেখো এখানে ফ্রন্ট সাইড সিলেক্ট হয়েছে না, আবার এটা ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, ইলাস্ট্রেটরের মতো। আমি উঠে রাখি আমার কাজের সুবিধার্থে, এখানে উঠে রাখলে তো সুবিধা আছে। এটা হচ্ছে অটো সিলেক্ট যদি সিলেক্টেড না থাকে, তাহলে আমার মনে করো ব্যাক সাইড সিলেক্টেড, আমি যত এখানে ফ্রন্ট সাইড ক্লিক করতে চাই হবে না, বুঝছো? এ আনলাম, ঠিক আছে? এখন ব্যাক সাইড নিচে যাবে না, নিচে নিলাম, ফ্রন্ট উপরে, ব্যাক নিচে, সাইজ মিলতেছে না, তাই না? তাহলে কী করতে হবে? এটা ছোটো করতে হবে, ব্যাক সাইড
ছোট করার জন্য ট্রান্সফর্ম টুল ইউজ করতে হয়। ট্রান্সফর্ম টুলের শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। কন্ট্রোল টু টি দিলে দেখা হচ্ছে এই ক্রস আসছে, এগুলো ট্রান্সফর্ম। এমনি সরাসরি ছোট করে দেখাবে। না, সরাসরি ছোট করে কেমন, এডিট ট্রান্সফর্ম, ঠিক আছে, স্কেল। এমনি করবো না শর্টকাট ইউজ করবো? শর্টকাট। এটা করেন। শর্টকাট ইউজ করে সুবিধা কন্ট্রোল টি, ঠিক আছে, কন্ট্রোল টি ট্রান্সফর্ম। তোমার আমার জন্য আমি যেটা মনে করি আমার সুবিধা হচ্ছে, আমি ঠিক তোমাদের সেটাই শিখাই। এখন তাহলে দেখো, আমরা ইলাস্ট্রেটরে প্রপোর্শনালি ছোট বড় করার জন্য শিপ চাপে নিতাম, আর এইখানে শিপ চাপলে কিন্তু চ্যাপটায় যাবে। এখানে শিপ ছাড়া হচ্ছে আমি ছোট করতেছি যতটুকু দরকার হবে মনে করো। কি মনে হচ্ছে, মিলছে? এইখানে এইখানে এই সাদা আছে, আর কি কি সমস্যা আছে? এই কোণাটা একটু মিলে নাই, তাই না? আচ্ছা, এইটাতে করতে হবে কি জানো, এটাতে সিলেক্টে থাকা অবস্থায় রাইট ক্লিক, নাকি কন্ট্রোল টি করার পর রাইট ক্লিক, ঠিক আছে, সেটা সিলেক্ট করার পরে কন্ট্রোল টি রাইট ক্লিক, র্যাপ আছে এখানে, ওয়ার্প, ঠিক আছে। তাহলে ওয়ার্প করা যায়, ওয়ার্প করলে কী হয়, ছোটো বড়ো করা যায়। এছাড়া যদি কোনা ধরে টানা হেঁচড়া করতে হয় না, একটা কোনা ধরে টানা হেঁচড়া করবো, সেক্ষেত্রে কন্ট্রোল চাইপা ধরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করা যায়। ব্যাকসাইড সিলেক্টেড, কন্ট্রোল চাপলাম, এই কোনা ধরে দেখো একটা কোনা হচ্ছে টানলে পরে একটা কোনা হচ্ছে আপ ডাউন করা যায়, অথবা র্যাপ দিয়ে কাজ করা যায়। এখানে তো সব বলতে হ্যালো, একটু পরে নাকি এখনই? ডাক্তার হচ্ছে বা আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আসতেছে, একটু বলতে তাহলে। আচ্ছা ঠিক ঠিক আছে, ঠিক আছে, টেস্ট দিবে না, তোমার ভিটামিন দিবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটুকু বুঝছো যতটুকু করাইছি। এখন দেখো এই ব্যাপারটা, যদি এটা দুটো লেয়ার না, এইটার উপর যে লাইট পড়ে তাহলে এখানে শ্যাডো আসার কথা, বুঝতে পারতেছ তো কোনটা শ্যাডো হবে? দাঁড়াও দেখাচ্ছি, বুঝছো না, এই জায়গাটাতে, তাই না? কারণ কি, যে শ্যাডো কেন আসবে? সামনের পার্টটা আর এই পার্টটা আলাদা। যদি লাইট এদিক থেকে সামনের দিক থেকে আসে তাহলে এই সামনের শ্যাডোটা পেছনে যায় পরে, তাহলে এই শ্যাডোটা দিতে হবে। শ্যাডো কেমন দেবো? শ্যাডোতে অনেক ওয়ে আছে। এই যে ব্যাক সাইড না, ব্যাক সাইডের উপরে যতটুকু জায়গা, এটা সিলেক্ট করার জন্য এটাকে বল থাম্বনেল, ঠিক আছে। থাম্বনেলের উপরে কন্ট্রোল চাইপা ক্লিক করলাম, কন্ট্রোল চাইপে ক্লিক করছি, ঠিক আছে। তাহলে খেয়াল করো কতটুকু জায়গা সিলেক্ট হয়েছে, এতটুকু জায়গায় সিলেক্ট হয়েছে। এখন সিলেক্ট করার কইরা দেন হচ্ছে এখানে আমি শ্যাডো অ্যাপ্লাই করব। শ্যাডো অ্যাপ্লাই করার জন্য ব্রাশ টুল নিচ্ছি, ব্রাশ টুল, ব্রাশ টুলের শর্টকাট হচ্ছে বি। এখান থেকে প্যানেল থেকে
সফট ব্রাশ সফট আছে হার্ড আছে, ঠিক আছে? তাহলে আমি এই হার্ডনেস কমাই নিই, অথবা এখান থেকে এই সফট ব্রাশ আছে, একটা সফট ব্রাশ সিলেক্ট করে নিই যেখানে হচ্ছে হার্ডনেস 0। ওকে, করলাম। করার পরে হচ্ছে এখান থেকে কালো সিলেক্ট করা আছে, তাই না? এইখানে একটা লেয়ার নিছি এই ব্যাক সাইডের উপরে, যে লেয়ারটার উপরে আমি শ্যাডোটা অ্যাপ্লাই করব। এরপর এই দেখো অপাসিটি কমাই নেই, অপাসিটির ফ্লো, ব্রাশের অপাসিটি ফ্লো কমানো নেই, অপাসিটি কম থাকবে, ফ্লো কম থাকবে। অপাসিটি মানে কি? কতখানি ট্রান্সপারেন্স, আর ফ্লো মানে হচ্ছে এক ক্লিকে কতখানি ঢালতেছি আমি কালার। আমি যখন কালার ঢালতেছি না, তাহলে কতখানি ক্লিকে কালার ঢালতেছি, তাহলে অপাসিটি কমানো, ফ্লো কমানো। এরপর এখানে এই ব্রাশ দিয়া পেন্ট করে দিচ্ছি। এটার সাথে গার্লস স্কুলের প্রজেক্ট একটা ভালো লাগে। তাহলে দেখো এখন কিন্তু ডিফারেন্সিয়েট করা যায়। শ্যাডো পড়ছে? আরেকটু দিলে আর শ্যাডো লাগবে, দেই। স্যার আরেকটু দিতে হলে যে ফ্লোটা বাড়িয়ে দিতে হবে স্যার। আরেকবার দেন। এই যে এই সাইডে সাদা সাদা একটু বেশি লাগছে। এই সাইডে এই সাইডে ওইদিকে করবে কেন? ওটার উপরে তো এদিকে তো যার কথা না, শ্যাডোটা পড়ার কথা এখানে। শুধু এই এখন মনে ঠিক আছে, তাই না? এখান থেকে তো মিলেই গেছে, এইখান থেকে হচ্ছে জায়গা আছে, জায়গা থাকলে পরে এখান থেকে এই জায়গাতে শ্যাডো পড়তেছে। তাহলে এইটুকু হচ্ছে একটা কাজ হইল, বুঝতে পারছি? এই যে এখন আমরা যখন অ্যাসাইনমেন্টগুলো করব না, তখন হচ্ছে এইটারে বিফোর আফটার করব। আমার কিন্তু হয়ে গেছে না কাজ, হয়ে যাওয়ার পরে 3টা গ্রুপ করে ফেলাই, 3টা সিলেক্ট করছি। সিলেক্ট করার জন্য কী করতে হয়? শিফট চেপে 3টা লেয়ার সিলেক্ট করছি, কন্ট্রোল জি, গ্রুপ। এইখানে এই যে বাটনটা, এই বাটন কিসের বাটন? অ্যাডজাস্টমেন্ট লেয়ারের বাটন। এখান থেকে সলিড কালার খুঁজো, সলিড কালার কই? এই সলিড কালার, সলিড কালার ক্লিক করলাম, একটা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম, ব্যাকগ্রাউন্ডটা নিচে নামাইলাম। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, BG ব্যাকগ্রাউন্ড। ওকে, এরপরে ক্লাসে হচ্ছে এটা কি? এটা আফটার, তাই না? দিস ইজ আফটার। আর বিফোর কোনটা ছিল? বিফোর ছিল এটা। তাহলে এটা হচ্ছে আমার বিফোর, এটা হচ্ছে আফটার। আমি জাস্ট কম্প্যারিজন করতেছি আমাদের ওই যে কার্টুন ক্যারেক্টারগুলো করছিলাম না, সেম ওয়ে। টেক্সট টুল টি, এটা হচ্ছে বিফোর,
পড়া যায় না, পড়া যায় না, কালার চেঞ্জ করতে হবে। স্যার ব্ল্যাক করা দিবে এটা যায় এটা ঠিক করতে হবে। এখন দেখো টেক্সট এডিট করার জন্য কি করতে জানো? টেক্সট এডিট করার জন্য টেক্সট দিলাম না, আমরা তো টেক্সট টুল নিয়ে এইখানে যাই ক্লিক করলে হয়ে যায়, কিন্তু এইখানে হচ্ছে এইখানে এই থাম্বনেলের উপর ডাবল ক্লিক স্যার ইলাস্ট্রেটর থেকে এটা না কমপ্লিটেড দুইটার বেসিক কিছু পার্থক্য আছে, যখন কাজ করতে থাকবো তখন হচ্ছে ঠিক হয়ে যাবে। এটা যদি সব আগে শিখলে না, তাহলে হচ্ছে এটা যদি আগে ইউজ করতাম তাহলে ওটা অনেক কমপ্লিকেট মনে হতো, ওটা কমপ্লিকেট মনে হতো তখন। ঠিক আছে, তাহলে এই বিফোর আর আফটার, ঠিক আছে না? এখন আমি কি আর কিছু করা যায়? এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম কোনটা এটার? এই যে এটা এইটার না, এটা তো ভাই আমার দিছে যেমন, আমার তো বুঝাইতে হবে যে ভাই আমি এই জিনিসটা পাইছি, আমি এই জিনিসটা থেকে আমি এই জিনিসটা ক্রিয়েট করছি, তাহলে তার দিস ইজ মাই সুপ্রিমেসি। স্যার এটা ক্লিপ দিবেন আমাদের কোনটা থেকে কী করছে ভিডিও রেকর্ড করছে দেখে নিয়েন। নদী প্রেশার দেয় না কদিন ধরে, বুঝছো? নদী প্রেশার দিলে আপনি করে দিত। এরপরে কি করতে হবে? ফাইনালি এক্সপোর্ট করতে হবে, কন্ট্রোল অল্টার শিফট ডাব্লিউ, জেপিজি সেভ করা যায় কন্ট্রোল অল্টার শিফট তারপর ডাব্লিউ। স্যার ফাইলে ক্লিক করুন ফাইলে এক্সপোর্ট করে হ্যাঁ করলে হয়, ঠিক আছে, ফাইল থেকে কোনো জায়গায় সেভ অপশন নাই আসছে তো। কয়টা আঙুল লাগবে? 4টা আঙুল লাগবে। এই দেখো নর্মালি কন্ট্রোল অল্টার শিফট ডাব্লিউ, আমি একাতেই পারি কন্ট্রোল অল্টার শিফট ডাব্লিউ। আচ্ছা তাহলে ফাইল থেকে, তাই না? ফাইল এক্সপোর্ট অ্যাজ জেপিজি, কোয়ালিটি বাড়াই দিবা, তারপর এক্সপোর্ট দিবা, রিনেম করবা ম্যানিকুইন 1, এবার যতগুলো অ্যাসাইনমেন্ট দিব ততগুলো করবো, ম্যানিকুইন 2, ম্যানিকুইন 3, 4, ম্যানিকুইন 10, ম্যানিকুইন 15। সপ্তাহে দিয়ে এই সপ্তাহে আমি স্যার আমরা এই সাবজেক্টে আপনাকে ড্রপ করে দিয়েছি ঘুমাইতে পারি না, আমার চোখে ঘুমিয়ে জমাই আছে। কতদিনের ক্লাস আর এই যে আমি বিজনেস কার্ড দিছি প্যাটার্ন করে দিছি ওটা যেহেতু ক্লাস এটা দিয়ে আমার তো মনে নাই কোনটা কোনটা, আমি বাসায় যেয়ে আপলোড করি, কারণ খুঁজে করতে হবে, এটা মনে করাই দেবো, বুঝছো? আচ্ছা এই হচ্ছে কাজ, ঠিক আছে? কালকে আরেকটা দেখাই দিব না, যেটা হচ্ছে আমার ব্যাক সাইড দিবে না, ওটা কালকে দেখাই দিব নাকি নাকি এখন দেখাই দিব? সময় আছে? স্যার আপনার কাছে একটা রিকোয়েস্ট পিছনের এই যে এই অ্যাসাইনমেন্ট এই এটা এই করার সময়টা দেন বাড়াইছি তো। এই সপ্তাহে আচ্ছা ওটা দেখাই দিতে তাহলে।